বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে শীতকালীন একটি সবজি পালং শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। এই পালং শাকের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই পালং শাকের পরোটা আমরা সকালে বা রাত্রে ডিনারেও আমরা খেতে পারি। পালং শাকের পরোটাটা খেলে আমাদের যেমন ক্ষুধা নিবারণ হবে, তেমনি শরীরে পুষ্টিগুণের অভাবও পূরণ করবে। আমি আজকে সে পালং শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে বন্ধু, আমি কিভাবে এই পালং শাকের পরোটাটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিলাম পালং শাক। পালং শাকটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি পালং শাকটা হালকা ভাপে আমি সিদ্ধ করে নেব। আমি সিদ্ধটা বেশি করব না, ভাপ দিয়ে নেব। আমি গরম পানিতে দিয়ে এটা দু একবার নাড়া দিয়ে এটা আমি ঢেলে নেব। কারণ এটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আমি দূর করার জন্য এটা আমি ভাপ দিয়ে নিচ্ছি। আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটা উঠাই নিলাম। উঠাই আমি ঠান্ডা পানির মধ্যে এটা দিয়ে দিলাম। পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার ব্লেন্ডারে এটা মিক্সার করার জন্য নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিয়ে আমি এটা ব্লেন্ডারে মিক্সার করে নিলাম। আমার মিক্সার করা হয়ে গেছে। এবার এখানে আমি 1 বাটি ময়দা নিলাম। আমার এখান থেকে যে পরিমাণ ময়দা লাগবে ঠিক সেই পরিমাণ ময়দাটাই আমি ব্যবহার করব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং শাক। আমি যে পরিমাণ পালং শাক পেস্ট করে রাখছিলাম সেই পানিতে যতটুকু পরিমাণ আমার ময়দা লাগবে ঠিক সেই পরিমাণ ময়দা দিয়ে আমি এটা হাতের সাহায্যে মাখিয়ে নিব। আমি আটা রুটি বানানোর যে ডোটা করে ঠিক সেভাবে ডো করে নেব। আমার ডো করা হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল। দিয়ে আমি হাতের সাহায্যে আবারও ভালোভাবে এটা মাখিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মাখানো হলে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। আমি ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি আবারও চলে আসলাম। ঢাকনা উঠাই আমি আবারও ডোটা ভালোভাবে হাতের সাহায্যে এটা মাখিয়ে নিলাম। আমার আটা যে ডোটা করে রাখলাম সেটা অনেকটা সফট হয়ে আসছে। এবার আমি 4টা গোল গোল লেচি করে কেটে নিলাম। আমি যে পরিমাণ আটা ডোটা তৈরি করে রাখছিলাম সেখান থেকে আমার 4টা লেচি হয়েছে। এবার আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। দিয়ে আমি ভালোভাবে এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে আমি প্রথমে রুটি বানিয়ে নেব। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে লেচি গোল করে নিয়ে আমরা হাতের সাহায্যে ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নেব। আমরা কম বেশি সবাই রুটি বানাতে পারি। ঠিক সেভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম। আমার রুটিটা বানানো হয়ে গেছে। এবার আমি যে তেল আর ময়দা দিয়ে যে পেস্ট তৈরি করে রাখলাম সে পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে আমি 2 সাইডে আবারও 1 চামচ করে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে আমি পরোটার শেপটা দিয়ে নিচ্ছি। 4 কোনাচি করে পরোটার শেপটা দিয়ে নিলাম। ঠিক এভাবে আমি আবারও বেলনার সাহায্যে এটা বানিয়ে নিলাম। আমার পরোটাটা বানানো শেষ। এভাবে আমি পরোটাটা বানিয়ে ফেললাম। যারা নতুন তাদের জন্য আমি আবারও আরেকটা লেচি নিয়ে পরোটা বানিয়ে দেখাবো। ঠিক এভাবে আমি আবারও তেল দিয়ে ভালোভাবে আমি আবারও 4 কোনাচি শেপ দিয়ে আমি আবারও বানিয়ে নিলাম। আপনারা চাইলে 3 কোনাচি শেপ দিয়ে বানাতে পারেন, গোল করেও বানাতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই পরোটাটা বানিয়ে নেবেন। ঠিক এভাবে আমি আবারও পুরো ময়দা ছিটিয়ে বানিয়ে নিলাম। আমার এটা বানানো শেষ। আমার সবগুলো পরোটা বানানো কমপ্লিট। এবার আমি চলে আসলাম ভাজার জন্য। চুলাতে আগে থেকে একটা থালি বসিয়ে রাখছিলাম। থালিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরোটা। পরোটাটা প্রথমে আমি ভেজে নেব। 2 পিসটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিলাম। ঠিক এভাবে পরোটাটা আমার ভাজা হয়ে গেল।
এবার আমি একই ভাগে আবারও একটা পরোটা ভেজে নেব। যারা আমার এই চ্যানেলে নতুন তাদের জন্য আমি আবারও আরেকটা পরোটা ভেজে দেখাবো। ঠিক এভাবে আমি আবারও পরোটাটা ভেজে নেব, যেভাবে আমি আগে পরোটাটা ভাজলাম। আমার পরোটাগুলো ভাজা শেষ। আমি সবগুলো পরোটা ঠিক একই ভাগে ভেজে নিলাম। আমি এই পরোটাতে কোনো ফুড কালার ব্যবহার করি নাই, এটা একদম ন্যাচারাল কালার। দেখেন বন্ধু কতটা সুন্দর কালার হয়েছে এবং কতটা সফট। আমি যেভাবে পালং শাকের পরোটাটা বানালাম আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে দিবেন। ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন, আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।